আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালোই আছেন। আজকে আপনাদের দেখাবো কিভাবে অ্যাপস থেকে অ্যাপসে আপডেট আজীবনের জন্য অফ করবেন। এটার কারণে আপনাদের বারবার অ্যাপস আপডেট বা প্লে স্টোর থেকে নামানোর প্রয়োজন নাই, একবার নামালে এনাফ। এখন মূলত কেমন আপডেটটা কেমন এটা আপনাদের দেখা যায়। আমি সিমলেক্স ভিপিএনটা ওপেন দিচ্ছি। এখন এই সিমলেক্সটা কালকেও আপডেট ছিল না। এখন দেখেন এই যে আপনার কোম্পানি থেকে আপডেট চাইছে, এখানে আপডেট দিলে আপনার প্লে স্টোরে নিয়ে যাবে। এখানে যে আপডেট দিলে দেখেন ডাউনলোড হচ্ছে। এখন মূলত আমি চাচ্ছি না যে আপডেট দিয়ে আমার এমবিগুলো নষ্ট করার জন্য। এখন এই আপডেটটা আমি তার মানে পার্মানেন্টলি কীভাবে ডিলিট করব, মানে নেক্সট টাইম যতই কোম্পানি যতই আপডেট নিয়ে আসুক না কেন আমার কোনো আপডেট দেওয়ার প্রয়োজন হবে না। এখন মূলত এটা আপনার কিভাবে আপডেটটা অফ করবেন এটা আপনাদের দেখাবো যে কিভাবে অফ করবেন। এখন আমি আবার ঢুকে দেখাই আপনাদের যে এটা আপডেট চাচ্ছে কিনা। এরকম প্রতিবার কিন্তু আপনার আপডেট আসছে, কিন্তু এখানে দেখেন একটা কোড়া চিহ্ন আসে, ওটাতে ক্লিক দিলে আমার এটা অফ হয়ে যাচ্ছে। কিন্তু কিছু অ্যাপস আছে একদম ফোর্স করে, মানে আপডেট না দিলে টোটালি চলবে না। এখন মূলত এটা আপনারা অফ করবেন কিভাবে। এখন আমরা প্রথমে আপনি এমটি ম্যানেজারটি ওপেন দিবেন। এই যে উপরে 3 ডট মেনু, এই যে স্টারাক এপিকে, তারপরে সিমলেক্স ভিপিএনটা ক্লিক দিবেন, স্টারাক এপিকেতে দিবেন, তারপরে আপনাদের ওকে আসে ওকে দিবেন, তারপরে লোকেটে ক্লিক দিবেন। দিলে দেখবেন আপনার এই যে সিমলেক্স ভিপিএন এখানে চলে আসবে। আপনার যে অ্যাপসে করবেন, মানে যে অ্যাপসটা আপডেট ওরকম গুগল আপডেট চাইবে, প্লে স্টোর আপডেট, সেগুলো আপনারা করতে পারবেন। এখন এটা স্টারক হয়ে গেলে এখানে ভিউতে আসবেন। তারপরে যে কোনো একটা ক্লাস এক্স ডেক্স ফাইলে ক্লিক দিবেন, ডেক্স এডিটর প্লাসে ক্লিক দিবেন, তারপর সিলেক্ট অল দিয়ে ওকে দিবেন। তারপর এই সার্চে আসবেন, তারপর নিউ সার্চে আসবেন। এখন আপনাদের এখানে একটা কোড পেস্ট করতে হবে। কোডটা আমি আপনাদের দিয়ে দিব, টিএক্সটি ফাইল হিসেবে দিয়ে দিব বা পোস্টেও দিয়ে দিব। এখন মূলত আপনারা কোডটা আমি আমার মোডিং টুলসের ভিতরে আছে, এই যে আপনার এই কোডটা আমি দিয়ে দিব, এপিকে আপডেট অফ অল এপিকে ইউজ। এই যে কোড এখান থেকে শুরু এই পর্যন্ত। এখন আমি এটা চেপে ধরে এই যে সিওএম গুগল অ্যান্ড্রয়েড পেলে করেন ওইগুলো সম্পূর্ণ কপি নিব, সিওএম থেকে কপি নিয়ে এখানে পেস্ট করব। পেস্ট করার পরে এখান থেকে স্মাইলি হবে, আর এখান থেকে ওকে টিক চিহ্ন দিয়ে ওকে দিবেন। দিলে আপনাদের রেজাল্ট পাবেন একটা, এরকম একটাই রেজাল্ট পাবেন, ওটাতে ক্লিক দিবেন। দেওয়ার পরে দেখবেন আপনার এই যে কনস স্ট্রিং V1 P1 C1 যা ইচ্ছা তাই থাক, এরকম আসলে এখানে চেপে ধরে আপনি এখান থেকে আপনার যে কিবোর্ডের ডিলেট বাটন আছে, ডিলেট দিয়ে দিবেন এই লেখাগুলো সম্পূর্ণ। এই যে ডিলেট, এই যে সব ডিলেট দিলাম। এখানে ছিল লেখাটা এর ভিতরে, এই যে এর ভিতরে ছিল লেখাটা। এখন এখানে আমরা কিছু দিব না আর, এখন উপরে সেভ বাটনে ক্লিক দিব, সেভ। তারপর 2বার ব্যাক দিবেন, 3 বা 4বার ব্যাক দিয়ে সেভ অ্যান্ড এক্সিটে ক্লিক দিবেন। তারপর টিক চিহ্ন দিয়ে ওকে দিবেন। এটা মূলত সব অ্যাপস হবে না, যেগুলো গুগল প্লে স্টোরে আপডেট আসে ওগুলো আপনারা আপডেট অফ করতে পারবেন। এখন অ্যাপসটা ব্যাক দিয়ে অ্যাপসটা ইনস্টল দিবেন। আগে আমরা ঢুকলে কিন্তু আপডেট চাচ্ছিল, এখন এই যে ভিপিএনটা আজীবনের জন্য আপনার আপডেট নষ্ট হয়ে গেছে, মানে আপডেট আর চাইবেই না কোনো দিন। এখন মূলত আমরা অ্যাপসটা ওপেন দিয়ে দেখি আপডেট চাই কিনা। অ্যাপসটা ওপেন হচ্ছে, দেখেন ডাইরেক্ট আপনার ওপেন হয়ে গেছে, ডান। এখন একটা কানেক্ট দেই, কানেক্ট হলো, একটু কানেক্ট দিয়ে চেক করি, কানেক্ট, আবার দেখেন সব কানেক্ট হয়ে গেছে। এখন আমরা আর একটু চেক দিই, দেখেন সব
কানেক্ট। এখন প্রোফাইলে কাজ করতেছে আমাদের, দেখেন সব ওকে। কিন্তু যে আপডেট অফ করার পরে যে আমার ভিপিএন কাজ হয়নি এমন কিন্তু না, দেখেন সব কিন্তু কানেক্ট হচ্ছে, বুঝলেন? তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। নেক্সট ভিডিও আসবে আপনার ইউটিউব প্রিমিয়াম বানানো।